হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও কুরবানির কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহর একজন প্রিয় নবী। তিনি ছিলেন সত্যবাদী, ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি অত্যন্ত আনুগত্যশীল। অনেক বছর দোয়া করার পর আল্লাহ তাআলা তাকে একজন পুত্র সন্তান দান করেন, হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন। কিন্তু একদিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি ভাবলেন, আল্লাহ যদি এই আদেশ দিয়ে থাকেন তবে তাকে তা অবশ্যই পালন করতে হবে। তিনি তার ছেলে ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি। তোমার কি মত? ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা আস-সাফফাত আয়াত 102। অতঃপর যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে শোয়ালেন এবং কুরবানি করতে উদ্যত হলেন, তখন আল্লাহ তাদের এই পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করলেন এবং একটি জান্নাতি দুম্বা পাঠালেন কুরবানির জন্য। এভাবেই কুরবানির ঐতিহ্য শুরু হয়, যা আজও মুসলিমরা ঈদুল আযহায় স্মরণ করে পালন করে।